একটানা দুর্যোগের রসনী সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়েই তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ একটানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হাওয়ার সতর্কতা। তবে কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার থেকে তুমুল বৃষ্টি বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি, একাধিক অংশে আবার অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতাও রয়েছে। আগামী 3 থেকে 4 দিন টানা ঝড় বৃষ্টি চলবে বাংলায়। একাধিক জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কায় ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকে আগামী কয়েকদিন টানা বজ্র বিদ্যুৎ সহ ঝড় এবং ভারী বৃষ্টির প্রবল সতর্কতা। তবে শনিবারের থেকে রবিবার ঝড় বৃষ্টির দাপট আরও দ্বিগুণ বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবেই দুর্যোগের সম্ভাবনা আগামী বেশ কয়েকদিন। এমনকি সোমবার এবং মঙ্গলবারও বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে কতদিন হবে একটানা বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব শনিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। শনিবার সকাল থেকে মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি, পূর্ব বর্ধমান জেলা এবং 2 মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন, দীঘা, কাথি এই সমস্ত এলাকা ছাড়াও নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন। তবে বাকি সমস্ত জেলাগুলিতে আকাশ সকাল থেকে পরিষ্কারই থাকবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও একই পরিস্থিতি। খুলনা, কুমিল্লা, ঢাকা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফ, এদিকে ঢাকা শহর, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর থেকে শুরু করে মেহেরপুর, অর্থাৎ গোটা বাংলাদেশেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পরিস্থিতি একই। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শুধুমাত্র মালদহ বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। একটু বেলা বাড়তেই অর্থাৎ ঠিক সকালের পরে বা দুপুরের পরের দিক থেকে মোটামুটি ব্যাপক মেঘাচ্ছন্ন হবে গোটা দক্ষিণবঙ্গের জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলাগুলিতে দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিয়ে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও উত্তর পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিনভর শনিবার। কোন কোন জেলাগুলিতে বৃষ্টি ঝড়ের সম্ভাবনা থাকছে জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে এবং শনিবার মূলত সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং কুমিল্লা, এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এইসব অংশেও কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা। একটু বেলা বাড়তেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে শনিবার। এদিকে কলকাতা শহর জুড়ে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি
ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কাথি, হলদিবাড়ি, হলদিয়া, সুন্দরবন এলাকা, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, এছাড়া এদিকে কেতলা, কলকাতা সহ পানিহাটি, নিউ টাউন, বজবজ এলাকা এবং ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর, উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিকে নদিয়া জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে শনিবার। এদিকে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এলাকা, চাকদহ এলাকা থেকে শুরু করে মূলত গোটা নদিয়া জেলাতে। এদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, গলসি থেকে শুরু করে এদিকে মেমারি, মন্তেশ্বর, পাশাপাশি পাথরঘাটা এবং সোনামুখী থেকে শুরু করে গুসকরা এবং মঙ্গলকোট, বোলপুর, ইলামবাজার, দুর্গাপুর, বারজোড়া, এদিকে পাশাপাশি সোনামুখী, বাঁকুড়া জেলা, পশ্চিমের পুরুলিয়া জেলা এবং হুড়া থেকে শুরু করে রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, দুই বর্ধমান, এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তাই বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে খত্রা, গোয়ালতর থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এলাকা, বালিচক, গোপীবল্লভপুর এবং এদিকে মোটামুটি কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গই, মুর্শিদাবাদ, বীরভূম জেলা, নদিয়া, গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া মূলত বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, এদিকে রংপুর, সিলেট বিভাগ, এই সমস্ত এলাকাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল একটা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, মূলত উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির প্রবল একটা আশঙ্কা থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই তিন রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে দিনভর। এদিকে মূলত ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, এই তিন রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ দিনভর হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবার 21 তারিখ থেকে আবারও কিন্তু বাড়বে দুর্যোগ। রবিবার 21 তারিখ থেকে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা থেকে শুরু করে মূলত খুলনা, বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, এইসব এলাকাগুলিতে। রবিবার সকাল থেকেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এদিকে হাওড়া, দুই মেদিনীপুর, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা, এইসব জেলাগুলিতে সকাল থেকে রবিবার ব্যাপক বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া, এছাড়াও বজ্রপাতের আশঙ্কা থাকবে। রবিবার আবার দুপুরের পর থেকে মোটামুটি সন্ধ্যা রাত থেকে আবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলা, এছাড়া এদিকে ঝাড়গ্রাম, এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা থাকবে। সোমবার 22 তারিখও কিন্তু এই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। অর্থাৎ সোমবার পর্যন্ত টানা বৃষ্টি হবে আবারও বাংলায়। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলিতে সোমবার 22 জুন প্রচণ্ড ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতেরও প্রবল আশঙ্কা থাকবে। সোমবার 22 তারিখ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ, এসব এলাকাগুলিতে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।